বিদেশে পড়তে গিয়ে দুধেল গাই হচ্ছেন না তো? ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিদেশি শিক্ষার্থীরা হল দুধেল গাই। যত বেশি শিক্ষার্থী আকৃষ্ট করা যায় তত মুনাফা। 2021 সালে যুক্তরাষ্ট্রে 10 লাখ বিদেশি শিক্ষার্থী পড়তে গেছে, যা তাদের অর্থনীতিতে যোগ করেছে $34 বিলিয়ন। একই বছর কানাডা গাড়ির ক্ষুদ্র যন্ত্রাংশ এবং বিমান রপ্তানি করে যত ডলার উপার্জন করেছে তার চেয়ে বেশি আয় করেছে বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে, $22 বিলিয়ন। আর ইংল্যান্ড বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ও আনুষঙ্গিক ফি বাবদ $52 বিলিয়ন আদায় করেছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ব্রিটিশ শিক্ষার্থীদের জন্য বার্ষিক টিউশন ফি যেখানে £9,000, বিদেশি শিক্ষার্থীদের জন্য এই ফি 3 থেকে 4 গুণ বেশি। অক্টোবর 2023 সালে ব্রিটেনের বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি ও হেলথ ইন্স্যুরেন্স ফি বাড়ানো হয়। উদ্দেশ্য অতিরিক্ত £100 কোটি আদায়। বেনিয়ারা যেমন পণ্য বিক্রির জন্য প্রলোভন দেখায়, এই শিক্ষা বেনিয়ারাও সেভাবে পৃথিবী জুড়ে এই ধারণা ছড়িয়ে দিয়েছে যে তাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলে জীবন বৃথা। কিভাবে? প্রতি বছর বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো তাদের দূতাবাসের সহযোগিতায় তথাকথিত এডুকেশন ফেয়ারের আয়োজন করে। বাংলাদেশের তরুণ তরুণীদের শিক্ষিত, জ্ঞানী ও যোগ্য করে তোলার মহৎ উদ্দেশ্য নিয়ে তারা এসব মেলা আয়োজন করে না। উদ্দেশ্য বিদেশি শিক্ষার্থীদের সাপ্লাই চেইন চালু রাখা, যাতে তাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত হয়। তাদের টোপগুলোও চটকদার। তারা বলে কানাডার ভালো বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি নিতে খরচ হবে $75 লাখ। পাশ করেই তুমি যে চাকরি পাবে, বছরে বেতন হবে কমপক্ষে $80 লাখ। 1 বছরেই তোমার টাকা উঠে আসবে। অতএব বিদেশি MBA তোমার ক্যারিয়ার ও জীবনের জন্য চমৎকার বিনিয়োগ। আসলে কি তাই? প্রথমত, ওখানে উপার্জন যেমন বেশি, খরচও সে হারে বেশি। দ্বিতীয়ত, বিদেশে যারা পড়তে যায় টিউশন ফি ও থাকা খাওয়ার খরচ জোগানোর সামর্থ্য তাদের অধিকাংশেরই থাকে না। পার্ট টাইম জব করে খরচ জোগানোর স্বপ্ন দেশে বসে যেভাবে দেখে যায়, বাস্তবে তা পুরোই বদলানো। তখন বাধ্য হয় স্টুডেন্ট লোন নিতে। এই ঋণ হচ্ছে আসল ফাঁদের শুরু। চাকরি পাওয়ার পর 20 বছর 25 বছর পার হয়ে গেছে, স্টুডেন্ট লোনের কিস্তি শোধ করেই যাচ্ছে। ইংল্যান্ড আমেরিকায় এরকম প্রচুর ঘটনা রয়েছে। আসলে বিদেশে যাওয়ার আগে সেখানকার সামাজিক বাস্তবতা পর্যবেক্ষণ করার সুযোগ থাকে না। ট্রেলার দেখে তারা মনে করে এগুলো বোধহয় স্বর্গ। যাওয়ার পর তারা বুঝতে পারে স্বর্গ মানে কি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাহলে করণীয় কি? করণীয় খুব সহজ। 1. আপনি জেনে রাখুন, ফুল স্কলারশিপ বা পুরো টাকার আগাম ব্যবস্থা না থাকলে আপনি কখনোই পড়াশোনা শেষ করতে পারবেন না। 2. বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে প্রথম শ্রেণীর ডিগ্রি লাভ করতে না পারলে ওই ডিগ্রি বিদেশে বা দেশে কোথাও কোনো কাজে লাগবে না। 3. আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে বিদেশে পড়তে যাওয়া একটা ভুল সিদ্ধান্ত। উচ্চতর গবেষণা বা PhD পর্যায়ে যেতে পারেন যদি ভালো স্কলারশিপ পান। সবশেষে, বিদেশে আপনি কেন যাচ্ছেন তা আপনার কাছে স্পষ্ট থাকতে হবে। যদি সেবা করার জন্যে, এমন জ্ঞান আহরণের জন্য হয় যা বিদেশ ছাড়া নেই, তাহলে ঠিক আছে। অন্যথায় দাস হওয়ার জন্যে বিদেশে যাওয়া বোকামিরই নামান্তর।